নমস্কার, দুই জায় রান্নাঘরের নতুন একটা ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। মাম্পির জন্মদিনের ব্লগ। হ্যাঁ, ঠিকই ধরেছ, গতকাল কিছুটা হিন্টস দিয়েছিলাম, আজকে সেই জন্মদিনের ব্লগ। প্রায় 5 বছর পরে জন্মদিনের দিন মেয়েকে কাছে পেয়েছি। ভিন দেশে এসে তাই মেয়ের জন্মদিন পালন হচ্ছে। দেখো, জন্মদিনের দিন সকাল সকাল অর্ডার করে জুতো কিনে নিয়েছে, আর এত হিল একটা জুতো, আর সেই জুতো পরে আমাকেও হাঁটিয়েছে। আরে ওই মামা মামা ওখানে গিয়ে তুই কি করছিস? তুই ছেড়ে ছেড়ে এবার একটু হেঁটে এসো, হেঁটে এসো। ওই চলে এসছে মাম্পি জন্মদিনের কেক। কি কোম্পানির কেক এটা? ভাইবস। এই যে। আর কত দাম এই কেকটা? এটা এখানে নিয়েছে 8 বিডি 690, মানে 1700 টাকা। 1700 টাকা? ওরে বাবা! ওই দেখি কিরকম কেক। স্পেশালিটি হচ্ছে এরকম, এরা গোলাপ ফুল লাগিয়ে দেয়। ও মা! এভাবে খুলছি, হলো ওপর দিয়ে এটা আমরা 3 জনে একসাথে কাটবো, আর বুঝমা হাত ধরে দেবো। না, তুই তো জন্মদিনের কেক তুই কাটবি। না তো আমরা তো 3 জন। তুই আর তোর বাবা কাটবি, আমার কাটতে হবে কেন? না। তুমি কি অন্যায় করছো? তুমি কাটবে না? বুম্বা অফিস থেকে আসলে তারপরে কাটবো। চিজ কেকটার দাম নিল 1700 টাকা। আমাদের ওখানে মনে হয় এই দামে আরও বড় কেক হয়। এখন এখানকার সময় বিকেল 5টা। আমি আর মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। আর এই ফ্ল্যাটেই আমার মেয়ে থাকে। আর মিডল ইস্টে জানো তো, নিজে কোনো প্রপার্টি কিনতে পারবে না, কোনো ফ্ল্যাট কিনতে পারবে না, রেন্টেই থাকতে হবে। ইন্ডিয়াতে ফেরার সময় হয়ে এসছে, সেই জন্যই কিছু টুকিটাকি কেনাকাটা করতে গেছিলাম। এখানে সমস্ত রেস্টুরেন্টেই কড়ক চা পাওয়া যায়, আর সন্ধে হয়ে এসছে, সেই জন্য মা মেয়ে দুজনে মিলেই এই দোকানে ঢুকে একটু কড়ক চা খাচ্ছি। কড়ক চাটা কিন্তু অসাধারণ ছিল। আর দেখো, রেস্টুরেন্টটা একদম রাস্তার পাশে, সামনেটা পুরো কাঁচ দিয়ে ঘেরা, একদম জানলার সামনে বসে খুব ভালোই বেশ লাগছে। আমি নিলাম কড়ক চা, মেয়ে নিল কফি। আমাদের ইন্ডিয়াতে যেমন ফোনপে, গুগল পে এগুলো চলে, এখানে হয় বেনিফিট। তো সেই আমার মেয়ে দাম দিয়ে দিচ্ছে বেনিফিট করে। এই দেশের এত পয়সার কারণ হচ্ছে তেল। এছাড়া এই দেশে সবচেয়ে বেশি যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে গাড়ি আর বড় বড় হোটেল। প্রচুর পরিমাণে যেদিকে তাকানো যাবে বড় বড় হোটেল আর গাড়ি। আর দেখো, রাস্তার ওপরে চিকেন রোস্ট তৈরি হচ্ছে। চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হুরা। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকেই কিছু কেনাকাটা করতে এসেছি। সন্ধ্যের ওয়েদারটাও খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কদিন আগেই তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। শুনলাম 75 বছরের মধ্যে এত বৃষ্টি নাকি 2 দিনের মধ্যে হয়নি। বাড়ি যাওয়ার দিন যত এগিয়ে আসছে, তত মনটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আমার। সন্ধ্যে 7:30 বাজে, বাড়িতে চলে এসেছি, আর এখন হবে কেক কাটা। Happy birthday to you. It's a very special day, only for you. Happy birthday to you. এবার তোমরা একটু কাটো, আমি ভিডিও করি। তোমার টাইম দাও না, এসো তোমরা স্টার্ট। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি।
হ্যাপি অ্যানিভার্সারি। কত বছর হলো? 34। এত বছর? খাওয়াচ্ছে না ওইটুকুনি এবার তুই আজকের এই স্পেশাল দিনে রাতের খাওয়া দাওয়া হবে বাইরে। তো সকলে মিলে চলে এসেছি বাড়ির খুব কাছেই একটা হোটেল, ইন্ডিয়ান দরবার। চলো লিফটে করে ওপরে যেতে হবে, দেখা যাক কীরকম হোটেল। দেখো ভেতরে ঢুকেই একটা সেলফি জোন করা রয়েছে। তো এখানে আমরা একটু ছবি টবি তুলে নিলাম, এখন আবার ভেতরে ঢুকে যাচ্ছি। খাবার অর্ডার করতে করতে চারিদিকে ছবি তুলে নিলাম। দেখো জলের গ্লাসের ডিজাইনগুলো কি সুন্দর। আমি একটু জল খেয়ে নিলাম প্রথমেই। টাইম পাস করার জন্য প্রথমেই দিয়ে গেল পাঁপড়, আর দেখো আমার জন্য চিকেন শোরবা। এখন এই ঠেলা গাড়ি করে মাটন বটি কাবাব দিয়ে গেল, তার সঙ্গে আছে একটা নান আর চাটনি তো দিয়েইছে প্রথমেই। ঠেলা গাড়ি দিব্যি চলছে। বললাম নুন গোলমরিচ দেয়। আমরা যেদিকটা খাওয়া দাওয়া করলাম সেদিকটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আর এপাশটাতে রয়েছে বার কাম রেস্টুরেন্ট, আর এখানেই রয়েছে বিলিয়ার্ডের বোর্ড। দেখে তো মনে হলো খুবই ইজি খেলা, খেলতে গিয়ে দেখলাম যথেষ্ট কঠিন। যে স্টিকটা দিয়ে খেলা হয় না, সেই স্টিকটা কিন্তু যথেষ্ট লম্বা আর ভারী, সেজন্য আমার কাছে তো বেশ কঠিনই লাগলো। এরপর রাতের খাওয়া দাওয়ার কিছুটা প্যাক করে নিয়ে বাড়িতে চলে আসা হলো। আর তোমাদের এই জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, লাইক শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। এখন বাড়ি চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, রাত্রিবেলার ওয়েদারটা এত সুন্দর, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সমুদ্রের হাওয়া, খুব সুন্দর একটা ওয়েদার। আর আমাদের রাত্রিবেলার খাবারটা প্যাক করে নিয়ে চলে যাচ্ছি আমরা এখন বাড়িতে। কি হাওয়া দিচ্ছে, মনে যেন দীঘা পুরীতে রয়েছি, এত হাওয়া দিচ্ছে, তাই না?
এই হচ্ছে রাতের খাবার, চিকেন টিক্কা মশালা, পালাক চিকেন আর তার সঙ্গে নান।